الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي عليه الصلاة والسلام لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সনখাইর যুব কল্যাণ যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের শেষ অধিবেশনের সম্মানিত মুরব্বিয়ান উলামায়ে কেরাম, যুবক ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা, পর্দানশীল মা ও বোনেরা, ইসলামের প্রথম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। তারপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ছিলেন একজন যুবক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলেন, আসাদুল্লাহিল জব্বার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিজয়ী বাঘ। বদরের যুদ্ধে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন যে বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা মাত্র 313 জন, কাফিরের সংখ্যা হাজারের ঊর্ধ্বে। যে বদরের যুদ্ধে মুসলমানের শক্তি নাই, সামর্থ্য নাই, সম্পদ নাই, এমন কঠিন পরিস্থিতিতে আল্লাহর নবী ঘোষণা করলেন কাফিরদের মোকাবেলায় কে দাঁড়াতে পারবে? এই বদরের ময়দানে এই বিশাল বাহিনী কাফিরের মোকাবেলায় কে আসো তাদের সামনে দাঁড়াতে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আসি, দুশমনের মোকাবেলায় আমি দাঁড়াবো। মুহতারাম হাজিরিন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের নিবেদিত প্রাণ। তিনি ছিলেন একজন যুবক। আমরা জানি ইসলামের ইতিহাসে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একজন যুবক যাকে আল্লাহর নবী ঘোষণা দিয়েছিলেন খালিদ সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। তিনিও ছিলেন একজন যুবক। নবীজি বলেন কিয়ামতের দিন ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হে দুনিয়ার উম্মত, যারা যৌবন অবস্থায় আল্লাহর পথে, আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশ নিষেধ মেনে যারা যৌবন ব্যয় করবে, কিয়ামতের দিন এদের হাসর হবে হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি বলেন, হে আমার উম্মত, তোমরা জেনে রাখো বদরের যুদ্ধে, বদরের ময়দানে আবু জেহেল ইসলামের কট্টর দুশমন, ইসলামের প্রকাশ্য দুশমন। আবু জেহেল যারা হত্যা করেছিল 2 জন যুবক, এর নাম ছিল মুআজ এবং মুআওয়াজ। আপনারা দেখতে পাবেন ইসলামের ইতিহাসে যতগুলো ভালো কাজ হয়েছে সবগুলো যুবকদের দ্বারা। বলেন সুবহানাল্লাহ। কারণ একজন যুবকের শরীরে শক্তি আছে, একজন যুবকের মাথায় বুদ্ধি আছে, একজন যুবকের সাহস আছে। এই যুবক যেদিকে যায় সমাজ সেদিকে যায়। যদি কোনো যুবক সমাজ পরিবর্তনের চেষ্টা করে, আপনারা যদি দেখতে পারেন বর্তমান দুনিয়ার রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি যেদিকে তাকাবেন যুবকরা যেদিকে, সমাজ সেদিকে, যুবকরা যেদিকে, পরিবেশ সেদিকে। যদি কোনো সমাজ যুবকেরা যদি চায় যে এই সমাজের পরিবর্তন করতে, এই যুবকদের দ্বারা সব কিছু সম্ভব, কারণ তাদেরকে আল্লাহ পাক সেই ক্ষমতা দিয়েছেন। এই জন্য সনখাইর খাদিমুল কোরআন যুব সমাজ কল্যাণ পরিষদের সমস্ত সদস্য সবাইকে আমি
ধন্যবাদ জানাই যে শুধু তাফসীর মাহফিল নয়, আমাদের সমাজে বিভিন্ন ধরনের দুর্নীতি, বিভিন্ন ধরনের সামাজিক অবক্ষয় আমাদের সমাজে বিভিন্ন লাইনে গ্রাস করছে। আজকে অনেকে বিভিন্ন এনজিও সংস্থা থেকে সুদ দেয়, এগুলা মানুষ পাপ মনে করে না। অনেক মানুষ প্রকাশ্যে গান বাজনা করে, এগুলা মানুষ পাপ মনে করে না। অনেকে বিচারের লড়াই দেয়, এগুলা মানুষে পাপ মনে করে না। আজকে আমাদের সমাজে বিভিন্ন ধরনের দুর্নীতি গ্রাস করেছে। আমি যুবকদের আহ্বান জানাবো, যুবকদের অনুরোধ করব, আমাদের সমাজে যত দুর্নীতি আছে, যদি আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সাহায্য করবেন, সমাজ থেকে দুর্নীতি উচ্ছেদ হবে। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্যই খাদিমুল কোরআন যুব সমাজ কল্যাণ পরিষদের সদস্য যারা, তারা যদি ইখলাসিয়ত লিল্লাহিয়ত আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য যদি তারা চেষ্টা করে, আমার বিশ্বাস কিয়ামতের দিন আল্লাহর নবীর সাথে তাদের হাসর নসিব হবে। তারা যদি সত্যিকার আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে, আমার বিশ্বাস কিয়ামতের দিন হযরতে হাসান আর হুসাইন তাদের সাথে তাদের হাসর নসিব হবে। আমার বিশ্বাস কিয়ামতের দিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের সাথে তাদের হাসর নসিব হবে যদি আল্লাহ পাক তাদের কাজকে কবুল করেন। আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার তুমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তুমি সত্যবাদী যারা এদের সঙ্গে হও। আমরা যদি দুনিয়াতে দেখি, আমরা বিভিন্ন লাইনে মানুষের সাথে সম্পর্ক করি, বিভিন্ন লাইনে মানুষের সাথে চলার চেষ্টা করি। আল্লাহর নবী ঘোষণা করেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আমি আল্লাহর হুকুম মানতে গিয়া দুনিয়ার কোন নেতার কথা মানব না, আমি আল্লাহর হুকুম মানতে গিয়া দুনিয়ার কোন ব্যক্তির কথা মানব না, আমি আল্লাহর হুকুম মানতে গিয়া আমি আমার পীরের কথা মানব না। আল্লাহর নবী বলেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আমার আল্লাহ যা হুকুম করেছেন আমি তাহা মানব। এর বিপরীত দুনিয়ার কোন ব্যক্তি, দুনিয়ার কোন সমাজ, দুনিয়ার কোন সরকার, দুনিয়ার কোন পরিবেশ যদি আমাকে বাধ্য করে, আমি তাদের কথা মানব না। এই জন্য মুহতারাম হাজিরিন, বর্তমান সমাজে বিভিন্ন লাইনে মানুষকে কিভাবে ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে খেপিয়ে তোলা যায়, আপনারা যদি সমাজের বিভিন্ন দিকে তাকান, দেখবেন নাটক করে, দাড়ি দিয়া, টুপি দিয়া, পাঞ্জাবি দিয়া, পায়জামা দিয়া নাটক করে, অর্থাৎ আলিম ওলামাদের হেয় প্রতিপন্ন করে। ঠিক কিনা? আপনারা দেখবেন সমাজে একদল মানুষ আছে আলিম ওলামাদের হেয় প্রতিপন্ন করে কথা বলে, হে মুসলমান আমি তোমাকে সতর্ক করে দিতে চাই, তুমি যদি একজন আলিমকে অবজ্ঞা করো, আল্লাহর নবীর ওয়ারিস, নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার কোন সম্পদ আমি রেখে যাইনি, উলামায়ে কেরাম হলেন আমার ওয়ারিস, আমার উত্তরসূরি হলেন উলামায়ে কেরাম। আজকে আপনারা দেখেন যারা দুনিয়াতে উলামায়ে কেরাম আছেন, তারা দ্বীনের খেদমত করছেন, তারা কোরআনের খেদমত করছেন, মাদ্রাসার খেদমত করছেন। আজকে আমার মুসলমান ঘরে আমার জন্ম হয়েছে, আমি একজন মুসলমানের সন্তান। কারণ কি? আমার পূর্বপুরুষ একদল উলামায়ে কেরাম সমাজে মেহনত করেছেন, যারা সমাজের মানুষকে দ্বীন শিখাইছেন, যার কারণে সমাজে মুসলমান বাড়ছে, মুসলমান হইছে। আল্লাহ পাক তাদের করে মুসলিম করে আমাকে জন্ম দিয়েছেন। হে মুসলমান, যদি তুমি উলামায়ে কেরামকে সম্মান করো, নবী বলেন যদি কোনো ব্যক্তি একজন আলিমকে সম্মান করে, সে যেমন আমাকে সম্মান করলো, নবী বলেন যে আমাকে সম্মান করলো, কিয়ামতের দিন তার সাথে আমার হাসর হবে, আর যে ব্যক্তির সাথে আমার হাসর হবে আমি তাকে সাথে নিয়ে জান্নাতে যাব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা এখানে যারা আইছি, যারা আসবো, উলামায়ে কেরামদের সম্মান করব। এই জন্য আমাদের বুজুর্গানে দিন উলামায়ে কেরাম, আপনারা জানেন বিভিন্ন সময় নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, সাহাবীদের বিরুদ্ধে, ওলিয়াদের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করে বিভিন্ন সময় লাইনে, বিভিন্ন সমাজে ফেসবুক, ইউটিউব, বিভিন্ন লাইনে চেষ্টা করে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে। আমি আমার যুব সমাজ, যুবক ভাইদের অনুরোধ করব, যদি উলামায়ে কেরাম কোন সময় সমাজে আমাদের আহ্বান করেন নবীর ইজ্জত রক্ষার্থে, কোরআনের ইজ্জত রক্ষার্থে, আল্লাহর নবীর ইজ্জত রক্ষার্থে, আল্লাহর নবীর বিবিদের ইজ্জত রক্ষার্থে, যদি আমরা রাজপথে উলামায়ে কেরাম যদি আমাদের আহ্বান করেন, আমরা উলামায়ে কেরামের সঙ্গে থাকবো কিনা?
আমরা হাত তুলে স্বীকার করি যে আমরা উলামায়ে কেরাম আমাদের যে সময় যে আহ্বান করেন আমরা তাদের সাথে সঙ্গী হয়ে দুনিয়াতেও আমরা আল্লাহওয়ালাদের সাথে থাকতে চাই, কিয়ামতের দিনও আমরা আল্লাহওয়ালাদের সাথে থাকতে চাই এবং আল্লাহর নবীর সাথে আমাদেরকে যেন আল্লাহ পাক হাসর নসিব করেন, নবীর সাথে যেন আল্লাহ পাক আমাদের জান্নাত নসিব করেন। সবাই বলেন আমিন।